ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগ থেকেই কুমিল্লা 4 আসনে বিএনপির মনোনীত মঞ্জুরুল আহসান মুন্সী ও জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মধ্যে চলছিল কথার লড়াই। ঋণ খেলাপির তথ্য গোপন করায় মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করেন নির্বাচন কমিশন। সর্বশেষ বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। রোববার প্রার্থিতা ফিরে পেতে লিফট ও আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর মধ্যে দিয়েই বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচনে অংশ নিতে না পারার বিষয়টি চূড়ান্ত করে। সর্বশেষ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে হাসনাতের কর্মী সমর্থকেরা। এদিকে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের পরই গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গণমাধ্যমকে জানান, মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র যেহেতু বাতিল হয়েছে সেহেতু জোটগত সিদ্ধান্ত অনুযায়ী গণ অধিকারে জসিমউদ্দিন বিএনপি জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করবে। তবে ভোটাররা বলছে ধানের শীষ না থাকায় বদলে যেতে পারে নির্বাচনের হিসাব নিকেশ। মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচনে অংশ নিতে না পারায় কুমিল্লা 4 আসনে হাসনাত আব্দুল্লাহ সুবিধাজনক অবস্থানে রয়েছে। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে ট্রাক প্রতীকে জসিমউদ্দিন ছাড়াও রয়েছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী ইরফানুল সরকার, আপেল প্রতীকে খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ মুজিবুর রহমান, দেওয়ালঘড়ি প্রতীকে এবং ইসলামী আন্দোলনে বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আব্দুল করিম হাতফাঁকা প্রতীকে। স্থানীয় প্রবীণ রাজনীতিবিদরা বলছেন মুন্সী না থাকায় হাসনাতের নির্বাচনে জয়ী হওয়ার পথটা সহজ হয়েছে।